এক ছাত্রকে স্যার হর সাথে যে নটা বসে পূর্বাহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন, এটা না পেঁচ লাগাইলে স্যার এটার একটা সূত্র দেন তো। পরে আমি বললো রাগ, জাগা মতো নালিশ করছস, দেখ বিচারটা কিও, সমাধানটা দেখেন। এটা মনে করি সূর্য, এটা যদি সূর্য হয়, পূর্বাহ্ন মানে কি? এটা বলতেছি পূর্বাহ্ন মানে কি? সকালবেলা আমরা বলতে পারি। সকালবেলা সূর্যটা কি নিচে থাকে না? সকালবেলা যদি সূর্যটা নিচে থাকে তাহলে এই জন্যে পূর্বাহ্নের নটাও থাকবে নিচে। মধ্যাহ্নে মানে কি? সকালবেলা সূর্যটা মধ্যে থাকে না? সকালবেলা যেহেতু মধ্যাহ্নের মধ্যে থাকে এই জন্যে এই নটা হবে মধ্যাহ্নের ক্ষেত্রে এই নটা হবে মধ্যে। অপরাহ্ন মানে কি? বিকালবেলা না? বিকালবেলা সূর্য আবার নিচে নেমে যায়, তখন আবার এটা কি নটাও নিচে চলে যাবে। আবার সায়াহ্ন মানে কি? সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আমরা গ্রামের মানুষ সন্ধ্যার সময় খায়া খাটের উপরে ঘুমায় থাকি, এই যে এটাও ঠিকই সায়াহ্নর ক্ষেত্রেও এখানে বলবে। এখন এখানে আরেকটা কথা আছে, কথাটা হলো যেই নটা নিচে আছে এই নটা মূলত হলো মূর্ধন্য ন, আর যেই নটা উপরে আছে এই নটা হলো মূলত দন্তন্য। এইরকম কেন অনেকে মনে করতে পারে যে এটা তো হর সাথে হর উপরে দেয়, এটা মানে মূর্ধন্য না। মূলত জিনিসটা হলো দেখেন, আমরা যখন হটা লিখি, এই যে আমি হ লিখলাম পূর্ণ মাত্রা, কিন্তু কিন্তু আমরা জানি মূর্ধন্যর অর্ধ মাত্রা। তো এখানে যদি আমি নটা দিতে মাত্রা পুরোটা পেয়ে যাই, এই জন্য এটা হবে না। কিন্তু এই নটা যদি আমি নিচে দেই তাহলে কিন্তু আমি ঠিকই অর্ধেক মাত্রা আমি দিতে পারতেছি, আর এখানে দিলে কিন্তু পূর্ণ মাত্রা। তাই হ নিচে যেটা বসে সেটা হলো মূর্ধন্য ন। আমরা জানি মূর্ধন্য ন হলো অর্ধমাত্রা আর দন্তন্য হলো পূর্ণ মাত্রায়। তাই হর নিচে যেটা থাকে এটা কি? নিচেরটা হলো মূর্ধন্য ন, আর পেটে যেটা থাকে বা মধ্যে যেটা থাকে বা উপরে যেটা থাকে সেটা হলো দন্তন্য ন। এখন এটা এই হলো টেকনিক, মানে সূত্র দ্বারা বুঝলাম। এখন আপনার কথা হইতে পারে যে সূত্রটা কি? সূত্র আছে দুইটা। একটা সূত্র মনে রাখবেন, প্র পরা পূর্ব অপর। প্র পরা পূর্ব অপর এর সাথে যদি কোনো হর সাথে যদি কোনো ন বসতে চায় তাহলে অবশ্যই অবশ্যই সেটা হবে মূর্ধন্য ন, এবং সেটা নিচে যাবে। হ যদি প্র যদি থাকে, পরা থাকে, পূর্ব থাকে, অপর থাকে, এর সাথে যদি কোনো অন্য যুক্ত হয় তখন অবশ্যই অবশ্যই মূর্ধন্য ন হবে এবং সেটা কি নিচে যাবে। আর এছাড়া সকল ক্ষেত্রে হর উপরে বা পেটে নটা বসবে। আর একটু কৌশলে যদি আমি বলি, এই সূত্র যদি আমি একটু ছোট করে ফেলি সেটা হলো মনে রাখবেন, সবচেয়ে ছোট যদি কোথাও র ফলা থাকে অথবা র থাকে অথবা যদি রেফ থাকে, কি বলছি, র ফলা, র অথবা রেফ, এই তিনটা যদি থাকে সেই সাথে অন্যের সাথে যদি কোনো যুক্ত হতে চায় তাহলে অবশ্যই অবশ্যই সেই নটা নিচে হবে। যেমন এখানে আপনি দেখেন প্র পরা পূর্ব অপর, এই সূত্র কিন্তু এখানে, তার মানে কি র ফলা অথবা র অথবা রেফ এই তিনটার সাথে যদি কোনো অন্য যুক্ত হয় অবশ্যই সেটা নিচে হবে। আর এছাড়া বাকি সকল ক্ষেত্রে কি হবে? পেটে হবে বা উপর হবে, যেটি বলে। আশা করি জিনিসটা বুঝছেন।